গামাজনির শেষ ফিনিশিংটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখাবো। এই দেখুন আমি এখানে মোট 9টা লাইন করে নিয়েছি, করে নিয়ে আমি এই পর্যন্ত এসেছি। এখন আমরা এই লাস্ট ফিনিশিংটা কিভাবে দিব, আমরা পুরো জায়গাটাতে আমরা সিঙ্গেল কুশি করব। কিভাবে কাজটা করব আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখেন যতগুলো আমাদের চেনের গোড়া আছে সবগুলো চেনের গোড়ায় আমরা সিঙ্গেল কুশি করব। এই যে দেখেন চেনের গোড়াতে গিয়ে সিঙ্গেল কুশি করছি, এবং আমাদের যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতেও কিন্তু আমরা সিঙ্গেল কুশি করব। এই যে আমার পুরনো যে গামাজনি সেটাতে দেখেন এখানে সিঙ্গেল কুশি করা, আমরা সেভাবেই সিঙ্গেল কুশিগুলো করে নিব। এখানে যে আমাদের গ্যাপগুলো থাকবে সেখানেও কিন্তু আমরা সিঙ্গেল কুশি করে নিব। এক কথায় এখানে প্রতিটা জায়গাতেই আমরা সিঙ্গেল কুশি করে নেব, প্রতিটা চেনের গোড়ায় যে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখেন গ্যাপেও আমরা সিঙ্গেল কুশি করে নিব, এবং প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় কোনো চেনের গোড়া আমরা বাদ দিব না, প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আমরা সিঙ্গেল কুশি করে নিব। মেয়েটা কোনো চেনের গোড়া যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এটা একটু কুকুরানো লাগবে। প্রায় কোনো চেনের গোড়া বাদ নিয়ে দিয়ে যদি ভুল ভ্রান্তি হয় একটা দুইটা চেনের গোড়া সেটা আলাদা জিনিস, সেটাতে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আপনাদের সিঙ্গেল কুশি করতে। আমাদের প্রথম এবং দ্বিতীয় পার্ট আপলোড করা হয়ে গেছে, সেখানে আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্টটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা লাস্ট ফিনিশিংটা এভাবে করে নেবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, এবং এখান থেকে আমরা কর্নার পর্যন্ত চলে আসব। আপনারা দেখেছেন যে আমি একটা হাতল তৈরি করেছি কুশি কাটা গামজনির। তো এই হাতলটা আমরা কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। হাত দিয়েও না বাবা, আমার একটা ভিডিও হচ্ছে সবাই দেখবে। এই যে দেখেন আমরা কর্নারে চলে আসলাম। কর্নারে চলে এসে কর্নারের যে মিডল পয়েন্টটা দেখতেছেন, কর্নারে দেখেন এই যে মিডল পয়েন্টটা, এই যে দেখেন কর্নারের এই যে মিডল পয়েন্টে আসলাম আমি। এসে এইখানে আপনারা দেখেন এই যে আমি কিভাবে কাজটা করেছি। এখানে পুরোনোটাতে দেখেন কর্নারের মিডলে আমরা এই হাতলটা তৈরি করব। কিভাবে করছি দেখেন, আমি এখানে মোট কিছু চেন করে নিব। আমি এখানে মোট 60টা চেন করে নিয়েছি, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারবেন। এভাবে শুধু চেন করে নেবেন। মোট 60টা চেন করে নেবেন। পঞ্চাশটা আমার চেন হয়ে গেছে। দেখি একটু মাপ দিয়ে, একটু ছোট হয় আর একটু আমি বড় করব। 2 3 4 5 5টা করলাম, করে আর একটু বড় করার জন্য আমি আর 5টা করে নেব। মোট 60টা, 1 2 3 4 5। এই যে মোট আমি 60টা করে নিলাম, এটাতে মোটামুটি পারফেক্ট লাগতেছে। এখন আমরা কি করব, এই পাশে এসে যে মিডল পয়েন্টটা আছে দেখেন মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টে এসে আমি এটাকে এই লুপটাকে আমি এসে জয়েন করে দিব। কিভাবে জয়েন করছি দেখেন, আগে হুকটাকে ঢুকাই নেব, নিয়ে তারপর সুতাটাকে ঢুকাই দিয়ে এখানে একটা গিট দিয়ে নিব। এই যে হয়ে গেল হাতলটা। এখন আমরা কি করব দেখেন, একটু খেয়াল করবেন। এখানে আমরা এই যে আমাদের এক সাইডে কিন্তু আমরা সিঙ্গেল কুশি করে নিয়েছি, আর এক সাইডে কিন্তু আমরা সিঙ্গেল কুশি করে নেইনি। ওকে, তো আমরা এই সাইডটাতেও পুরো সাইডটাতে আমরা সিঙ্গেল কুশি করে নেব। যে এই সাইডটাতে যেভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি এই সাইডেও আমরা সিঙ্গেল কুশি করে নেব। একইভাবে প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আমরা সিঙ্গেল কুশি করে নিব। আমি কিভাবে সিঙ্গেল কুশিগুলো করতেছি প্রতিটা চেনের গোড়ায় গোড়ায়, আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে করার জন্য, তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। যে কোনো কাজের ফিনিশিং কিন্তু আপনার নিজের উপর নির্ভর করবে। আপনি যতই ভিডিও দেখেন না কেন, আপনার কিন্তু ফিনিশিংটা আপনি নিজেই নির্ধারণ করবেন যে আপনার কাজে কোনটা ভালো লাগছে, কিভাবে করলে ভালো লাগবে সেটা কিন্তু আপনি ডিসাইড করবেন। আপনি হয়তো ভিডিও দেখে কাজ করবেন, কিন্তু আপনার কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু শুধু আপনারই। দেখেন আমরা গ্যাপে গিয়েও কিন্তু আমরা সিঙ্গেল কুশি করছি, এবং আমরা চেনের গোড়া গোড়ায় গিয়েও সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখেন আমরা এই পর্যন্ত আসব, এসে আমরা যে চেনগুলো করে নিয়েছি সেই চেনগুলোতেও কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি একটু আমরা চ্যাপটা করতে যাই তাহলে চেনগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। আর যদি আপনারা এরকম চিকনই রাখতে চান তাহলে এই চেনগুলো করে এমনই রাখতে পারেন।
দেখেন এই সাইডটা আমার হয়ে গেছে। এখন আমরা এই যে হাতলটা আছে দেখেন, এই হাতলটাতে আমরা সিঙ্গেল কুশি করে নেব। প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় একটা করে সিঙ্গেল কুশি। আপনারা তো সিঙ্গেল কুশি কী বা কীভাবে করতে হয় সেটা কাজটা দেখেই বুঝেন যে হচ্ছে আমরা এখানে প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আমরা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। চেনটাকে এভাবে টেনে ধরে এভাবে প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল কুশি করে নেবেন, তাহলে হাতলটা একটু মোটা হবে। আপনারা যদি চান আপনারা এর থেকেও মোটা করবেন, তাহলে আপনারা আরও একটা হাতের কাজ করে নিতে পারেন। আমি এটা এখানে শুধু চেন করার পর একবার সিঙ্গেল কুশির লাইন করে নিব। দেখেন এরকম হয়ে গেছে। দেখেন আমার আগেরটাতে যেমন হয়েছে আমি ঠিক তেমনই করতে চাচ্ছি, এই জন্য আমি একবার করে নিব। দেখেন আমি অনেকটা করে নিয়েছি, আপনাদেরকে আবারও দেখানোর জন্য চলে আসলাম আমি কিভাবে করছি। এই যে দেখেন প্রতিটা চেনে আমি যাচ্ছি গিয়ে একটা করে সিঙ্গেল কুশি, প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল কুশি। এখানে দেখেন যেহেতু এটা 9 তারের কাজ, এখানে সিঙ্গেল চেনগুলো কিন্তু ছোট ছোট দেখতে, অতটা বেশি পারা যায় না। আপনারা যদি কোনো চেন বাদ যায় তাহলে কিন্তু এটাকে একটু হাতলটা কিন্তু আপনাদের বাঁকা লাগবে বা হচ্ছে কুকড়ায় আসবে। দেখেন শেষ পর্যন্ত করে আসলাম এবং এখানে এসে এই যে গোড়াতে এসে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, দিয়ে এই গ্যাপটাতে এসে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আর হয়ে গেল আমাদের হাতল এবং ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা এইভাবে চেষ্টা করবেন যাতে আপনারা এই কাজটা সুন্দরভাবে ফিনিশিং টানতে পারেন। এই যে দেখেন এখানে সুতাটাকে কেটে দিয়ে সুতাটাকে আমরা হাইড করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে হাইড করে দিবেন। এই যে হয়ে গেল আমাদের ফাইনালি গা মাজনি। আপনারা যে কোনো আপনারা এর প্রথম এবং দ্বিতীয় পার্টটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।